রেলওয়েতে চাকরির স্বপ্ন মানে এই একটা স্বপ্ন আমাদের অনেকেরই থাকে তাই না? আর সেই স্বপ্নকে সত্যি করার একটা বিশাল বড় সুযোগ কিন্তু চলে এসেছে। ভারতীয় রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা সংক্ষেপে ALP পদের জন্য 2026 সালের সবথেকে বড় নোটিফিকেশন CEN 01-2026 রিলিজ করে দিয়েছে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা এই পুরো নিয়োগ প্রক্রিয়ার একদম A to Z মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সিলেকশন পর্যন্ত একটা কমপ্লিট রোডম্যাপ আপনাদের সামনে তুলে ধরব। জাস্ট এই সংখ্যাটার দিকে একবার চোখ বুলিয়ে নিন। 11,127। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভ্যাকেন্সি স্কেলটা একবার ভাবুন। সারা দেশের 21টি RRB জোন জুড়ে এই বিপুল নিয়োগ হতে চলেছে, যার মধ্যে সাউথ ইস্টার্ন আর সেন্ট্রাল রেলওয়েতে সবথেকে বেশি সিট রয়েছে। গতবারের থেকে এই সংখ্যাটা অনেকটাই বেশি। তাই সুযোগ যেমন বড়, বুঝতেই পারছেন কম্পিটিশনটাও কিন্তু ঠিক তেমনই জোরদার হতে চলেছে। তো আজকের এই পুরো বিশ্লেষণে আমরা ঠিক কি কভার করতে চলেছি, একদম ওভারভিউ দিয়ে শুরু করে ইম্পর্ট্যান্ট ডেটস, স্যালারি, এলিজিবিলিটি, খুব কড়া কিছু মেডিকেল স্ট্যান্ডার্ডস, 4 ধাপের সিলেকশন প্রসেস আর অ্যাপ্লিকেশনের যাবতীয় খুঁটিনাটি। এই পুরো জটিল নোটিফিকেশনটাকে একদম জলের মতো সোজা করে দেওয়াই হলো আমাদের আজকের লক্ষ্য। প্রথমেই আসি ওভারভিউ সেকশনে। যে কোনো প্রস্তুতির আগে এই অফিসিয়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশনটা কেন এতটা ইম্পর্ট্যান্ট সেটা আগে বোঝা দরকার। এবার খুব ভাইটাল দুটো বিষয়ে ফোকাস করা যাক, ইম্পর্ট্যান্ট ডেটস আর স্যালারি, মানে কবে থেকে আবেদন করা যাবে আর চাকরিটা পেলে ঠিক কতটা লাভজনক হতে পারে। ডেটগুলো কিন্তু ক্যালেন্ডারে একেবারে মার্ক করে রাখুন। 14ই মে 2026 এই দিনে আসবে বিস্তারিত বিজ্ঞপ্তি, আর ঠিক তার পরের দিন মানে 15ই মে থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট। হাতে সময় থাকছে 14ই জুন রাত 11:59 পর্যন্ত। আর একটা কথা, অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র অনলাইনে অর্থাৎ rrbapply.gov.in পোর্টালেই করতে হবে। কোনো অফলাইন বা অন্য কোনো পোর্টালে ফর্ম ফিল আপের ব্যাপার কিন্তু এখানে নেই। এবার আসি আসল কথায়, স্যালারি। এই চাকরিটা ফিনান্সিয়ালি কতটা অ্যাট্রাকটিভ সেটা শুনলে চমকে যাবেন। 7th পে কমিশনের লেভেল 2 অনুযায়ী বেসিক পে হচ্ছে 19,900 টাকা। কিন্তু জাস্ট এটুকু শুনেই ভাববেন না এটাই সব। মহার্ঘ ভাতা বা ডিএ, HRA, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স আর সবথেকে স্পেশাল রানিং অ্যালাওয়েন্স যোগ হওয়ার পর মাসের শেষে ইনহ্যান্ড স্যালারি গিয়ে দাঁড়ায় প্রায় 35,000 টাকার উপরে। আর এই রানিং অ্যালাওয়েন্সটা কিন্তু নির্ভর করে ট্রেন চালানোর দূরত্বের উপর। চলুন এবার এলিজিবিলিটি আর এজ লিমিট অর্থাৎ কারা এই দারুণ সুযোগটা লুফে নিতে পারবেন সেই দিকটায় নজর দেওয়া যাক। পড়াশোনার যোগ্যতার ক্ষেত্রে মূলত 3টে রাস্তা খোলা আছে, তবে সবকটার বেস কিন্তু একটাই, মাধ্যমিক বা 10th পাস। হ্যাঁ, শুধু মাধ্যমিক হলে হবে না, সাথে একটা টেকনিক্যাল যোগ্যতা মাস্ট। প্রথম অপশন হলো ফিটার, ইলেকট্রিশিয়ান বা ডিজেল মেকানিকের মতো স্পেসিফিক ট্রেডে আইটিআই থাকতে হবে। দ্বিতীয় অপশন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের মতো স্ট্রিমে 3 বছরের ডিপ্লোমা। আর না হলে তৃতীয় অপশন BE বা বিটেক ডিগ্রি। এর যে কোনো একটা কম্বিনেশন থাকলেই একদম নির্দ্বিধায় আবেদন করা যাবে। বয়সের হিসাবটা একটু ক্লিয়ার করে দিই। 1 জুলাই 2026 হিসেবে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এটা হলো জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য একদম বেসলাইন বয়সসীমা। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও থাকছে। SC এবং ST ক্যান্ডিডেটদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় পুরো 5 বছরের ছাড় আছে। আর OBC মানে নন ক্রিমি লেয়ারদের জন্য থাকছে 3 বছরের ছাড়। নেক্সট টপিক, মেডিকেল আর আধার স্ট্যান্ডার্ডস। এই জায়গাটা কিন্তু খুব ক্রুশাল। অনেক সময় জাস্ট এই ফাইন প্রিন্টগুলো না পড়ার কারণে প্রচুর ফর্ম রিজেক্ট হয়ে যায়। সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল A1 মেডিকেল স্ট্যান্ডার্ড। একটু ভেবে দেখুন, ট্রেনের চালক মানে হাজার হাজার মানুষের জীবনের দায়িত্ব। তাই চোখের দৃষ্টি একদম নিখুঁত হওয়া চাই। চশমা ছাড়া 6x6 6x6 ভিশন একেবারে মাস্ট। কালার ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ থাকলে কিন্তু কোনোভাবেই চলবে না। এই ক্ষেত্রে রেলওয়ে বোর্ড জিরো টলারেন্স নীতি মেনে চলে, মানে একটুও এদিক ওদিক হওয়ার উপায় নেই। আরেকটা মারাত্মক ইম্পর্ট্যান্ট জিনিস হল আধার ভেরিফিকেশন। আধার কার্ডের ডিটেলসের সাথে মাধ্যমিকের সার্টিফিকেটের তথ্য যেন লিটারালি 100% ম্যাচ করে। এখন সবটাই আধার ভিত্তিক ভেরিফিকেশন হয়, তাই ফর্ম ফিল আপ করার আগে আধার কার্ডের লেটেস্ট ছবি, আঙুলের ছাপ আর চোখের স্ক্যান একদম আপ টু ডেট করে রাখাটা কিন্তু ভীষণ জরুরি। এবার আসি 4 স্টেপ সিলেকশন প্রসেসে। চাকরিটা কনফার্ম করতে গেলে কোন কোন যুদ্ধগুলো জিততে হবে আসুন দেখে নিই। এই পুরো জার্নিটাকে 4টে নির্দিষ্ট হার্ডলে ভাগ করা যায়। প্রথমে স্টেপ 1 CBT1 বা স্ক্রিনিং টেস্ট। এটা ক্লিয়ার করলে আসবে স্টেপ 2 CBT2, যেখানে মেরিট আর ট্রেড টেস্ট হবে। এরপর স্টেপ 3 হলো CBAT বা অ্যাপটিটিউড টেস্ট।
আর একদম লাস্ট স্টেপ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। প্রত্যেকটা ধাপেই কিন্তু কড়া নজর রাখতে হবে। চলুন সিবিটি নিয়ে একটু ডিটেলসে কথা বলা যাক। সিবিটি 1 হলো 60 মিনিটের একটা টেস্ট, যেখানে 75টা প্রশ্ন থাকবে, অঙ্ক, রিজনিং, বিজ্ঞান আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এটা পাশ করলে তবেই সিবিটি 2। এর আবার দুটো পার্ট। পার্ট এ হলো 100 নম্বরের, যেটা চূড়ান্ত মেরিট লিস্ট ঠিক করবে, আর পার্ট বি হলো 75 নম্বরের টেকনিক্যাল ট্রেড টেস্ট, যেটা শুধু কোয়ালিফাই করতে হবে। কিন্তু দাঁড়ান, একটা বিশাল বড় ওয়ার্নিং আছে এখানে। দুটো পরীক্ষাতেই কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং আছে, মানে 3টে ভুল উত্তর দিলেই সোজা 1 নম্বর কাটা। তাই স্কোরের দিকে খেয়াল রাখাটা একদম মাস্ট। তৃতীয় ধাপটা একটু আলাদা, সিবিএটি, যাকে আমরা সাইকো টেস্টও বলি। লোকো পাইলটদের মানসিক ব্যালেন্স আর প্রেজেন্স অফ মাইন্ড চেক করার জন্য এটা একটা বিশেষ পরীক্ষা। তবে একটা রিয়েল রিলিভ হলো, পুরো সিলেকশন প্রসেসের মধ্যে এই একটা মাত্র স্টেপেই কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে ভুল করলেও কোনো পেনাল্টি নেই। পরীক্ষার্থীদের জন্য এটা নিঃসন্দেহে একটা স্বস্তির জায়গা। আমরা কিন্তু আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চট করে দেখে নিই অ্যাপ্লিকেশন ফিজ আর প্রিপারেশন নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট লজিস্টিক্স। ফিজের স্ট্রাকচারটা একটু বলে দিই। জেনারেল এবং ওবিসিদের জন্য ফর্মের দাম 500 টাকা, আর এসসি, এসটি, মহিলা এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 250 টাকা। কিন্তু এখানে একটা বড় ক্যাচ আছে, রিফান্ড। হ্যাঁ, রেলওয়ে কিন্তু এই টাকা ফেরত দেয়, তবে শর্ত একটাই, আপনাকে সিবিটি 1 পরীক্ষাটা সশরীরে গিয়ে অ্যাটেন্ড করতে হবে। জেনারেলরা 400 টাকা ফেরত পাবেন ব্যাংক চার্জ কেটে, আর সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে প্রায় পুরো ফিজটাই রিফান্ড হয়ে যাবে। একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার, রেলওয়ের এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট এবং পুরোপুরি মেধার ভিত্তিতে হয়। তাই টাকা দিলে চাকরি হয়ে যাবে এমন কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া দালাল বা প্রতারকের ফাঁদে ভুলেও পা দেবেন না। তাহলে বটম লাইনটা কি দাঁড়াচ্ছে? 11,127টা ভ্যাকেন্সি, মানে একটা হিউজ অপরচুনিটি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই কড়া নিয়ম আর তুমুল কম্পিটিশনে টিকে থাকতে গেলে সিলেবাস ধরে নিখুঁত প্রিপারেশনটা আজ থেকেই কিভাবে শুরু করবেন? ডকুমেন্টস গোছানো আর পড়াশোনা দুটোই কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে। আজকের এই এক্সপ্লেনার আপনাদের কেমন লাগলো এবং আর কি জানতে চান তা কমেন্টে জানাতে পারেন। এই ধরনের আরও তথ্যমূলক আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই।